হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 23 jan। এখন ঘড়িতে 1:07 বাজে। ভোর 4টের সময় আমাদের উঠতে হবে, জানি না আদৌ ঘুমোতে পারবো কিনা। 5টের সময় উবের আছে, আমরা যাচ্ছি দুবাই। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা যাচ্ছি 6 night 7 days জন্য। তো কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে যাচ্ছি না, নিজেরাই অনেকটা রিসার্চ করে ঘেটে ঠেটে নিজেরাই যাচ্ছি। তো মোটামুটি আমাদের ট্রলি প্যাক করা আছে। আমরা যাচ্ছি এমিরেটসে। তো এমিরেটসে চেক ইন ব্যাগেজ অ্যালাউ থাকে 25 মানে পার হেড 25 কেজি করে। তো আমাদের দুজনে মোটামুটি 50 কেজি হতে হবে। তো আমরা ট্রলিতে কী কী প্যাক করে নিয়েছি চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ, হ্যান্ড ব্যাগেজে 7 কেজি অ্যালাউ থাকে। কিছু কিছু জিনিস অ্যালাউ থাকে না, তো চলো সেগুলো আমরা বলে দিচ্ছি একে একে। এটা হচ্ছে ফার্স্টে বলে দিই যে এখানে রয়েছে সমস্ত রকম ডকুমেন্টস যেগুলো মাস্ট ইম্পর্ট্যান্ট দুবাই যাওয়ার জন্য। তো সেই ডকুমেন্টসগুলোর আমরা হার্ড কপি নিয়ে নিয়েছি। এই ডকুমেন্টগুলো কী কী ডকুমেন্ট মাস্ট লাগবে সেগুলোর জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। তো এদিকটায় পুরোটাই রয়েছে আমার হাজব্যান্ডের জামা কাপড়। অ্যাকচুয়ালি আমরা ওই 6 দিনের মধ্যে একদিন আবুধাবি যাওয়ার প্ল্যান করেছি। তো আবুধাবিতে একটা খুব সুন্দর মস্ক রয়েছে, বাট মস্কটা অ্যাকচুয়ালি মানে জামা কাপড়ের কিছু রেস্ট্রিকশন রয়েছে। যাই হোক, তো সেটা আমরা দেখে নিয়েছি। এর জন্য আমার হাজব্যান্ড নিয়েছে একটা পাঞ্জাবি, আর আমি নিয়েছি একটা স্কার্ট মতো। ওখানে হাঁটুর নিচে পরাটা আর 3/4 জামাটা মানে এটা ম্যান্ডেটরি। তো যাই হোক, এটা নিয়েছি আমরা হচ্ছে একটা ব্লুটুথ ক্লিকার, নিজেরাই ছবি তোলা যায় ট্রাইপড বসিয়ে। এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের। এটা হচ্ছে একটা নতুন জিনিস, এটা হচ্ছে ওয়েট চেকার। আমাদের পুরো ট্রলিটা প্যাক হয়ে যাওয়ার পর আমরা চেক করে নেব যে কত কেজি করে হলো। বেশি ওয়েট হলে আমরা কমিয়ে নিতে পারি আগে থেকেই, কারণ এয়ারপোর্টে অনেক সময় অনেকটা এক্সট্রা চার্জ করে না, তাতে অনেকটাই মানে বেকার টাকা চলে যায় বলতে পারো। তো এটা আমার অ্যামাজন থেকে আমার হাজব্যান্ড কিনেছে, আমি এটা জানতাম না এরকম জিনিস পাওয়া যায়। তো এটা একটা ভালো জিনিস। এমিরেটসে বললাম যেটা, ওই 25 কেজি করে অ্যালাউ চেক ইন ব্যাগেজে। এরপর এদিকটা চলে আসি। এখানে নিয়েছি আমরা কিছু মেডিসিনটা আমার মনে হয় সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমরা বাইরে যাচ্ছি, সেখানে সব কিছুই খুবই কস্টলি। ইন্ডিয়ার তুলনায় মানে ওখানকার কারেন্সি অনেকটাই বেশি। তো সেই জন্য আর তাছাড়া সামান্য জ্বর মাথা ব্যথা হলেও মানে টুকিটাকি ওষুধগুলো অনেক সময় এখানে অনেক কস্টলি পড়ে যায়। সেজন্য যাবতীয় যা যা দরকারি রয়েছে আমরা সব এখানে মেডিসিন নিয়ে নিয়েছি। তবে আরেকটা জিনিস, যে কিছু কিছু মেডিসিন নেওয়ার আগে তোমরা চেক করে নেবে অবশ্যই। কিছু কিছু মেডিসিন কিন্তু দুবাইয়ে ব্যান্ড রয়েছে, যেমন হাই ডোজের পেন কিলার, এগুলো দুবাইয়ে নেওয়া যায় না। তো আমরা ওই নেট ঘেটে দেখে নিলাম যে কী কী অ্যালাউ না। এছাড়া কারো যদি কোনো প্রেসক্রাইব মেডিসিন থাকে, যেমন আমার অ্যাকচুয়ালি নি পেন হচ্ছিল, তো আমার ডক্টর প্রেসক্রাইব কিছু মেডিসিন রয়েছে, সেগুলো আমি নিতে পারবো যদি তার সাথে প্রেসক্রিপশান থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি মোটামুটি জ্বর, বমি, মাথা ব্যথা, তারপর হচ্ছে পেটের অসুখ, তারপরে বোরোলিন, কেটে গেলে কোনো মলম, তারপর হচ্ছে ব্যান্ডেড, এছাড়া গ্যাসের ওষুধ, নাক বন্ধ হয়ে গেলে অট্রিভিন, থার্মোমিটার, এগুলো হয়ে গেল। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল চার্জার, কারণ ওখানে কিন্তু আমাদের নর্মাল চার্জার কাজ করবে না, মানে তার আগে এটাকে অ্যাটাচ করে তারপর তোমরা চার্জ করতে পারো। তো এটা হচ্ছে মাস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, নাহলে মোবাইল টোবাইল কিছুই চার্জ করা যাবে না। এটা হচ্ছে ট্রাইপড, এটা যেটা বললাম একটা ব্লুটুথ ক্লিকার সাথে, এটার সাথে এটা আমরা মানে সহজেই ইউজ করা যায়। ট্রাইপডটা অবশ্যই ম্যান্ডেটরি, স্পেশালি আমাদের জন্য। এটা আমার হাজব্যান্ডের একটা পেয়ার শুজ, এটা আমার একটা পেয়ার শুজ। এছাড়া এগুলো টুপি রয়েছে 2-3টে, কারণ দুবাইয়ে সবাই জানে খুবই গরম, কতটা সানি কতটা রোদ থাকবে বলা যায় না, তাই 2-3টে টুপি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ব্রাশ, কলগেট, এগুলো থাকবে, একটা আমার একটা হাজব্যান্ডের। এটা হচ্ছে দরকারি বলে মনে হলো, মানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। অনেক সময় ঘুরতে ঘুরতে কী হয়, লাঞ্চ করতে দেরি হয়ে যায়, তো মধ্যপথে মানে খুব খিদে পেয়ে যায়, তো সেজন্য কিছু সাথে ড্রাই ফ্রুট থাকলে এগুলো টুকটাক খেয়ে মানে পেট ভরে যায় টেম্পোরারি বলতে পারো। তো ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি প্রোটিন বার, 3টে প্রোটিন বার, একটা কেক, একটা ঝালমুড়ি,
দুটো বাউলি, আরেকটা কি যেন বিস্কিট নিলাম বোধহয় একটা, হয়ে গেল। তো এটা হয়ে গেল আমার হাজব্যান্ডের ট্রলি। চলে যাচ্ছি আমার ট্রলিতে। এটা হচ্ছে আমার ট্রলি পুরোটাই প্যাকড হয়ে গেছে। এই ব্যাগগুলো ভীষণ ইউজফুল বলে মনে হলো। যাই হোক, তো এটার মধ্যে আমি মেকআপ কিটের কিছু জিনিসপাতি নিয়েছি, যেগুলো সরু সরু ছোটো ছোটো জিনিসপাতি, কাজল, আইলাইনার। নর্মালি বেশি মেকআপ করি না, তাও রয়ে গেছে অনেক মেকআপ, বিয়ের সময় আমার নিয়ে নিলাম, ইউটিলাইজ হয়ে যাবে। এটা মেকআপের বাক্স, সানস্ক্রিন, পারফিউম, মেকআপ রিমুভার, সিরাম, কটন, এগুলো রয়েছে। ঠিক আছে, হয়ে গেল। তো এরপর নিয়েছি হলো, এখানে নিক্যাপ রয়েছে। আমি বললাম আমার নিতে পেইন হচ্ছিল কিছুদিন আগে, তো ডক্টর প্রেসক্রাইবড যদি অনেকটা হাঁটতে হয় তো নিক্যাপ নিয়ে নিয়েছি। এটা হলো ছাতা, ওয়েদার কন্ডিশন বলা যায় না। আর এখানে রয়েছে আমার কিছু আয়রন করা টপস, এগুলো কম্বোতে অ্যামাজন থেকে কিনেছিলাম, 500 টাকা মতো পড়েছিল বোধহয়। অনেকগুলো ব্যাগ রয়েছে একসাথে। এছাড়া এটা হচ্ছে ফেস ওয়াইপস, একটাতে 10 টাকা করে রয়েছে, তো দুটো এরকম নিয়ে নিয়েছি, 6 দিনের জন্য এনাফ। এটা আমার সানগ্লাস। আর এটা হচ্ছে একটা বেশ ভালো জিনিস, এখানে রয়েছে বেসিক্যালি টয়লেটারিজ এবং বিভিন্ন আরও কিছু জিনিস। মানে অনেক সময় আমাদের শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, এগুলোর জন্য অনেকটা বড় বড় বটল থাকে, তো এগুলো ছোটো ছোটো কৌটোতে আমরা ভরে নিয়েছি যাতে জায়গাটা অনেকটাই সেভ হয়ে যায়। এটা ট্রাভেল করতে গেলে ভীষণ ইউজফুল। এছাড়া এগুলো হচ্ছে আমার ওই ঘরে পরার, মানে হোটেলে পরার জামা কাপড় কিছু নিয়েছি। এদিকটা কমপ্লিটেড, এদিকটায় চলে আসি। এটা একটা আমার ব্যাগ নিয়েছি, এটা আমার বার্থডেতে একটা ছোটোবেলার বন্ধু গিফট করেছিল, ইউজ করা হয়নি তাই ভাবলাম নিয়ে নিই। এটা কিছু ইনার গার্মেন্টস রয়েছে। আর এখানে টোটালি আমার জামা কাপড়, কিছু প্যান্টস, জিন্স, টপস, এখানে কিছু আয়রন করা জামা কাপড়। তো এই ব্যাগগুলো তোমরা যদি আয়রন করা জামা কাপড়গুলো যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য এই ব্যাগগুলোতে ঢুকিয়ে নিতে পারো। এখানে কিছু টাওয়াল, গামছা এগুলো রয়েছে। একটা সুইমওয়্যার নিয়েছি, যদি পুলে নামা যায় বলতে পারছি না। আর শাক নিয়েছি একটা, যদি গরম লাগে, মানে গরম থাকে, সরি, এই তো এগুলো। আর এটা একটা ওড়না নিয়েছি যদি আমার মস্কে লাগে, কারণ শুনছিলাম যে মস্কে হচ্ছে মাথায় ওড়না দিতে হয়। তো এইগুলো হলো ওভারঅল জিনিসপত্র। আর বাকি যে মাস্ট ভিজিট ডকুমেন্টগুলো আছে, যেগুলো অবশ্যই ম্যান্ডেটরি, যেগুলো ছাড়া যাওয়া যাবে না, সেগুলোর জন্য আমাদের আলাদা করে একটা ভিডিও আসছে। চলো আজকের মতো এখানেই শেষ, আমাদের ভোর 4টার সময় উঠতে হবে। দেখা যাক আস্তে আস্তে সব ভিডিও দেবে আমরা, কী করে কোন জায়গায় ঘুরি, কীভাবে যাচ্ছি। চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।